তোমরা যারা বিজ্ঞান শিখেছ, কার কাছ থেকে শিখেছ? তোমরা বিজ্ঞান আল্লাহর কাছ থেকে শিখেছ। বিজ্ঞান শিখতে চাও তাহলে মৌমাছির কাছে আসো। মৌমাছির কাছে আসলেই তুমি অনেক রকম বিজ্ঞান শিখতে পারবে। এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন, 14 পারা 13 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আছে, 16 নম্বর সূরা, সূরা নাহাল এর 68 নম্বর আয়াত, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহাল, আল্লাহ মৌমাছিকে ওহী করলেন। এখানে ওহী করলেন, ওহীর দুইটা অর্থ হবে। যদি নবীজির প্রতি ওহী নাজিল হয় তাহলে সেটাকে বলে জিবরাইল মারফতে প্রত্যাদেশ। আরেকটা ওহীর অর্থ হলো নবী রাসূল ছাড়া অন্য কোনো জিনিসের দিকে যদি ওহীকে নিসবত দেওয়া হয় তাহলে এর অর্থ হয় গোপন সূক্ষ্ম ইঙ্গিত। তাহলে আল্লাহ জিবরাইল মারফতে মৌমাছির কাছে ওহী পাঠান নাই, আল্লাহ তাআলা মৌমাছিকে গোপন সূক্ষ্ম ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা মৌমাছিকে গোপন সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে কি বলে জানেন নাকি? কোরআন খুলে দেখুন, সূরা নাহালের 68 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহাল, আল্লাহ তাআলা মৌমাছিকে বললেন, ওহী করলেন, গোপন সূক্ষ্ম নির্দেশ দিলেন, আনিত্তাখিযি, রানী মৌমাছিকে বললেন। এর স্ত্রীবাচক শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ইত্তাখিয, ইত্তাখিযা, ইত্তাখিযু, ইত্তাখিযি, এগুলো হলো সিগা। যারা আরবিক গ্রামার জানেন তারা বুঝবেন। তো ইত্তাখিযি এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আমল বিল মারুফ। রানী মৌমাছিকে মানে স্ত্রী মৌমাছিকে আল্লাহ আদেশ করছেন, পুরুষ মৌমাছিকে আল্লাহ তাআলা আদেশ করেন নাই। আল্লাহ বললেন, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, ও রানী মৌমাছি তুমি পাহাড়ের উপরে বাসা বানাও। পাহাড়ের উপরে কেন বাসা বানাতে বললেন? কারণ মরুভূমিতে সেখানে গাছপালা নেই, শুধু পাহাড় আছে। যদি সেখানে গাছপালার কারণে যদি মৌমাছিরা যদি বাসা না বাঁধতে পারে তাহলে তারা কিভাবে মধু খাবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ কি বললেন? মিনাল জিবালি বুয়ুতা, তুমি পাহাড়ের উপরে বাসা বানাও। মৌমাছিকে বললেন পাহাড়ের উপরে বাসা বানাও। 2 নাম্বার জায়গা হলো ওমিনাস শাজার, তুমি গাছের মুখ ডালে বাসা বানাও। দুইটা জায়গা হলো। আরেকটা হলো ওয়ামিম্মা ইয়ারিশুন, আর তুমি বিল্ডিং এর চালের মধ্যে তুমি বাসা বানাও। সুবহানাল্লাহ বলেন। এই 3টি জায়গায় আল্লাহ তাআলা মৌমাছিকে বাসা বাঁধতে বললেন। আপনাদের মনে থাকবে কি থাকবে না? কয়টা জায়গায় আল্লাহ বাঁধতে বললেন? 3টি জায়গায়। এটা কি আমরা বানাতে বলেছি না আল্লাহ বানাতে বলেছেন? আসতে বললে হবে না, কে বানাতে বলেছেন? এই মৌমাছির 2টা ডানা আছে, সেকেন্ডে 200 বার এরা ডানা নাড়ায়। তাহলে 1 মিনিটে কতবার হবে? 60 সেকেন্ডে 1 মিনিট, 6 দুগুণে 12, মানে মিনিটে 12,000 বার তারা ডানা নাড়ায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই মৌমাছি আল্লাহর কাছে এত পছন্দনীয়। আর এই মৌমাছিকে আপনি দেখবেন, কাছের থেকে দেখবেন আল্লাহ কি সুন্দর করে বানিয়েছেন। এজন্য এই মৌমাছির নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন। 14 পারা 6 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আছে, 16 নম্বর সূরা, সূরাতুন নাহাল। এটা হলো মৌমাছির সূরা। এটা হলো কিসের সূরা? মৌমাছির সূরা। তো এই মৌমাছি নিয়ে অনেক বিজ্ঞানী রিসার্চ করেছেন। অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী কার্ল ভন শিপ, সেই মৌমাছি নিয়ে গবেষণা করে সে একটা বই লিখেছেন, দ্য ড্যান্সিং বিস। এই বইয়ের মধ্যে সে লিখেছে যে মৌমাছির মধ্যে যে লিডিং দেয় এটা হলো স্ত্রী মৌমাছি। আর একটু আগেই আমি বলেছি, আল্লাহ বলেছেন আনিত্তাখিযি, রানী মৌমাছি তুমি বাসা বানাও। এখন কয়েকশো বছর, 100 বছর আগে, এটা 1973-তে কার্ল ভন শিপ সে নোবেল পেয়েছে। এই 50-70 বছর, 50-60 বছর আগে সে মৌমাছির উপরে রিসার্চ করে সে নোবেল পেয়েছে। অথচ 1450 বছর আগে আল্লাহ তাআলা জিবরাইল মারফতে নবীজির উপরে কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন যে মৌমাছির মধ্যে যে লিডিং দেয় এটা হলো কুইন বি, রানী মৌমাছি। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানের সাথে
কোরআনের সাদৃশ্য আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আবার আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, ও নবী আমি আপনার উপরে কোরআন এজন্য নাজিল করেছি যাতে করে যত বিষয় আছে সব বিষয়ের জন্য সুস্পষ্ট হয়ে যায়। যত বিষয় আছে, বিজ্ঞান আছে, এই বিজ্ঞান যদি আপনি রিসার্চ করে দেখেন তাহলে কোরআনের সাথে সাদৃশ্য হয়ে যায়, হাদিসের সাথে সাদৃশ্য হয়ে যায়। কারণ তিবিয়ানাল লিকুল্লি শাই, সব বিষয় সুস্পষ্ট করে দেয়। শুধু তাই নয়, আল্লাহ বললেন ও হুদা ও রহমা ও বুশরা লিল মুসলিমিন, এই কোরআন হলো গাইডেন্স অ্যান্ড ব্লেজেড অ্যান্ড বুশরা লিল মুসলিমিন, নিউজ টু দ্য প্যারাডাইস, জান্নাতের জন্য সুসংবাদদাতা, পথ প্রদর্শক। আর এই কোরআন হলো রহমত। সুবহানাল্লাহ। বিজ্ঞানের মধ্যে সংশয় আছে, বিজ্ঞানের মধ্যে অবকাশ আছে, বিজ্ঞানের মধ্যে সন্দেহ আছে, কিন্তু কোরআন এমন এক গ্রন্থ যেই গ্রন্থের মধ্যে কোনো অবকাশ নেই, কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 নম্বর সূরা সূরাতুল বাকারার পহেলা আয়াত, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই, কিন্তু এই কিতাবের মধ্যে সব কিছু সুস্পষ্ট করা আছে। আর যারা মুত্তাকি তাদের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক। আবার মূর্খরা বলে থাকে যে কোরআনের মধ্যে তো বিজ্ঞান নেই। আসলে কথাটা এমন নয়। কোরআন তো সায়েন্সের কিতাব নয়, এটা তো কোনো বিজ্ঞানের গ্রন্থ নয়। তাহলে এখানে যদি এটা বিজ্ঞানের গ্রন্থ হতো তাহলে এটা ছোট্ট একটা কোরআনের মধ্যে, এই যে কোরআনটা দেখেন, দেখেন সবাই দেখেন, সবাই দেখছেন না কেন? এদিকে দেখেন, এই যে ছোট্ট একটি কিতাব, এতটুকুর মধ্যে যদি বিজ্ঞানের কিতাব হতো তাহলে কি এতটুকু এটা হয়তো এটা বিশ্লেষণ করতে করতে, ব্যাখ্যা করতে করতে অনেক লাইব্রেরি পুড়ে যেত, তখন সবাই এটা পড়তে পারতো না। কিন্তু ছোট্ট একটা কিতাব আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। এটা হলো বিজ্ঞানময় কোরআন, মানে বিজ্ঞান রিসার্চ করে যা কিছু বের করবে তা হুবহু কোরআনের সাথে সাদৃশ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 22 পারা 19 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে আছে 36 নম্বর সূরা, সূরা ইয়াসিনের পহেলা আয়াত, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন ইয়াসিন, এর অর্থ পৃথিবীতে কেউ জানে না, মানে কোরআন এর সওয়াব পাওয়ার জন্য অর্থ জানার দরকার নেই, এটা পড়লেই শুধু সওয়াব হতে থাকে, হতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এটি এমন একটি কিতাব, এটা হলো প্রজ্ঞাময়, এটা হলো বিজ্ঞানময়। নবী আপনি অবশ্যই রসুলগণের মধ্যে একজন, আপনি হলেন রাসূল। তাহলে এই বিজ্ঞানময় কোরআন, তাহলে কোরআন হলো সায়েন্সের গ্রন্থ নয়, এটা হলো কোরআন মহাগ্রন্থ। আল্লাহ কোরআন জিবরাইল মারফতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেটা মানুষের জন্য হুদা, পথ প্রদর্শক হিসেবে নাজিল হয়েছে। যারা বৈজ্ঞানিক আছে তাদের জন্য এই কোরআন হলো পথ প্রদর্শক, যারা বৈজ্ঞানিক আছে তাদের জন্য এই কোরআন হলো রহমা, মানে রহমত আর দয়া। এই কোরআন হলো তাদের জন্য জান্নাতের গুড নিউজার, জান্নাতের সুসংবাদদাতা। সুবহানাল্লাহ বলে। তাহলে শুধুমাত্র যদি বিজ্ঞান নিয়ে কেউ রিসার্চ করে তাহলে সে প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত মুসলিম হতে পারবে না। বিজ্ঞানের সমন্বয়ে কোরআন রাখলে সে প্রকৃত মানুষ হয়ে যাবে। এজন্যই তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষিত ছেলেরা অনেক বড় বড় পদে পদস্থ, কিন্তু মা 7 দিন ধরে সে মরে পচে আছে, ছেলেদের কোনো খোঁজ খবর নেই। এর মানে যদি কোরআনের বিদ্যার জ্ঞান যদি তার মাঝে না থাকে তাহলে সে আর মানুষ থাকে না বন্ধু, ও মানুষে পরিণত হয়, তার মাঝে আর ইনসানিয়ত মানে মানুষ সত্য থাকে না। এজন্য জেনারেল শিক্ষার পাশাপাশি কোরআনের শিক্ষা
মানে প্রজ্ঞাময় কোরআন, বিজ্ঞানময় কোরআনের শিক্ষা থাকার দরকার আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আজ পর্যন্ত আপনারা দেখেছেন যে কোনো কোরআনওয়ালা আলেম তার মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু যাদের কাছে কোরআনের বিদ্যা নেই, শুধুমাত্র জেনারেল বিদ্যা আছে, তাদের মা বাবারাই, এমনকি বড় বড় পদস্থ বড় বড় সাহেবের তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে আছে, কিন্তু কোরআনওয়ালাদের মা বাবা কখনো বৃদ্ধাশ্রমে যায় না, ডাল ভাত খেয়ে থাকে, মা বাবার সেবা করে, কিন্তু বৃদ্ধাশ্রমে রাখে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। এটা হলো কোরআন শিক্ষার, এটা হলো মর্যাদা, এটা হলো নৈতিকতা, কোরআন শিক্ষার নৈতিকতা। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আমরা মূল আলোচনার মধ্যে ঢুকে যাই। এই সায়েন্স, আমরা জানি সায়েন্সের মধ্যে অবকাশ আছে, সংশয় আছে, কিন্তু কোরআনের মধ্যে কোনো সন্দেহ নেই। যেমন জুওলজি, প্রাণীবিদ্যা, এই প্রাণীবিদ্যা আল্লাহ তাআলা প্রাণীদের নামে একটা কোরআনে সূরাই নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন 7 পারা 7 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, 6 নম্বর সূরা সূরাতুল আনআম, গবাদি পশু, চতুষ্পদ জন্তু। এই জুওলজি প্রাণীবিদ্যার নামেই আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করে দিয়েছেন। আবার প্রাণীবিদ্যার 5টি এমন প্রাণীর নামে আল্লাহ তাআলা কোরআনে 5টি সূরা নাজিল করেছেন। 2 নম্বর সূরা সূরাতুল বাকারা, মানে হলো দা কাউ, গাভী। আরেকটা সূরা হলো 14 পারা 6 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আছে 16 নম্বর সূরা, সূরা নাহাল, নাহাল মানে হলো দা বি, মৌমাছি। আরেকটা সূরা হলো 19 পারা 15 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে আছে 27 নম্বর সূরা, সূরা আন-নামল, নমল মানে হলো দ্য অ্যান্টস, পিঁপড়া। আরেকটা সূরা হলো 20 পারা 19 নম্বর পৃষ্ঠার 15 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে আছে 29 নম্বর সূরা, সূরা আল আনকাবুত, আনকাবুত মানে হলো মাকড়সা। আবার 105 নম্বর সূরা সূরাতুল ফিল, দ্য এলিফ্যান্ট, হাতি। তাহলে জুওলজির মধ্যে যে প্রাণীগুলো আছে, আল্লাহ তাআলা এই প্রাণীদের নামেই কোরআন মাজিদে সূরাই নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ফিজিওলজি, শারীরিক বিজ্ঞান, তার মধ্যে অন্যতম হলো 2 নম্বর সূরা সূরাতুল বাকারা। যদি কেউ ফিজিওলজি শিখতে চায়, সূরাতুল বাকারা মানে গাভী, এর দুধের দিকে তাকাও, তাহলেই ফিজিওলজি শিখে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 14 পারা 15 নম্বর পৃষ্ঠা 2 না 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে 16 নম্বর সূরা, সূরা নাহালের 66 নম্বর আয়াত, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, গবাদি পশুর মধ্যে, চতুষ্পদ জন্তুর মধ্যে তোমাদের জন্য চিন্তার বিষয় আছে, চিন্তা রিসার্চ করার উপকরণ আছে। যেমন ধরো গাভী, যেমন ধরো কি গরু। আল্লাহ বললেন যেমন ধরো গরু, গরুর দিকে তাকাও, তার দুধের দিকে তাকাও। আল্লাহ বললেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, আমি এই গরুর রক্ত আর গোবরের মাঝখান থেকে আমি শুদ্ধ দুধ বের করি, দুধ বের করে তোমাদেরকে পান করাই পড়ি। সুবহানাল্লাহ। একদিকে গোবর, আরেকদিকে রক্ত, মাঝখান থেকে আল্লাহ তাআলা দুধ বের করে এনে আমাদেরকে পান করান। নুসকিকুম, তোমাদেরকে আমি পান করাই। সুবহানাল্লাহ বলেন। এটা কেমন মধু, সাইগাল লিশারিবিন, যারা পান করে তাদের জন্য সুস্বাদু। অথচ দুধ যেখান থেকে এসেছে তার এক পাশে গোবর, আরেক পাশে রক্ত, কিন্তু দুধ যখন আমরা খাই এই দুধের মধ্যে গোবরও নাই, আবার রক্তও নাই। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বললেন, নবীজি কি বিজ্ঞানী ছিলেন, নবীজি বললেন তোমরা গরুর দুধ বেশি বেশি পান করো।
এই প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। ইমাম ইবনে হিব্বানের বিখ্যাত হাদিস গ্রন্থ সহিহ ইবনে হিব্বান, এই কিতাবের 6075 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিআলবানিল বাকার, তোমরা গরুর দুধ পান করো। ও সাহাবীরা, তোমরা গরুর দুধ কেন পান করবে জানো নাকি? কারণ হলো ফাইন্নাহা তারতাম্মু মিন কুল্লি শাজার, এই গরু তৃণলতা গাছগাছালি সব কিছু সে খেয়ে হজম করে। এজন্য হজম করার পরে তার একদিকে রক্ত আর একদিকে গোবর, মাঝখান দিয়ে আমাদের পান করার জন্য সুস্বাদু বিশুদ্ধ দুধ আল্লাহ তাআলা তৈরি করে দেন। পরে সুবহানাল্লাহ। এরপরে নবীজি বললেন, ওহুয়া শিফাউন মিন কুল্লি দাইন, যত রোগ আছে সব রোগের নিরাময় মেডিসিন হলো এই গরুর দুধ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়েরা, এই গরুর দুধের মধ্যে ভিটামিন আছে, এটাতে আছে ক্যালসিয়াম, এটাতে 6টি নিউট্রিশন পুষ্টি উপাদান আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ খেতেন, তিনি দুধ খাইতে তিনি পছন্দ করতেন। মেরাজের সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে দুধের পেয়ালা রাখলেন, আবার মদের পেয়ালা রাখলেন, কিন্তু নবীজি দুধের পেয়ালাটা গ্রহণ করে দুধ পান করলেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। কিতাবের নাম মুসলিম, সহিহ মুসলিম শরীফে তাকরার সহ 300 নম্বর হাদিসের বর্ণনা। ইমাম মুসলিম কিতাবুল ঈমান অধ্যায়ের বাবুল ইসরাঈল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছেদের মধ্যে হাদিসটি রেখেছেন। নবীজি বললেন, সুম্মা খরাজতু, আমি জেরুজালেমের বাইতুল আকসাতে 2 রাকাত নামাজ পড়ে বের হলাম। বের হয়ে দেখি ফাজানি জিবরিলু আলাইহিস সালাম বিইনাইন মিন খামরিন ওয়া ইনাইন মিন লাবানিন, জিবরাইল আমার কাছে একটা মদের পাত্র, মদের বাটি, আর একটা হলো দুধের বাটি নিয়ে উপস্থিত হয়েছে। আমি যখন দেখলাম 2টা বাটি, একটা হলো মদের বাটি আর একটা হলো দুধের বাটি, নবীজি বলেন ফাখতারতুল লাবানা, আমি দুধের বাটিটি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এই দৃশ্য দেখে তিনি কি জবাব দিয়েছিলেন? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইখতারতাল লাবানা, আপনি আপনার ইখতারতাল ফিতরাতা, আপনি আপনার ফিতরতকে গ্রহণ করেছেন, মানে আপনি আপনার স্বভাবকে গ্রহণ করেছেন। নবীজির স্বভাব যেমন, প্রকৃতির স্বভাব যেমন, তিনি তেমনি দুধের পেয়ালাই গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য দুধে অনেক ভিটামিন আছে, দুধ খাবেন, আর এই দুধে অনেক উপকার আছে। তাই নবীজি বললেন, তোমরা গরুর দুধ পান করো। আবার শিশুদেরকে মায়ের বুকের দুধ পান করাবেন, কারণ মায়ের বুকের দুধে শাল দুধ বলা হয় এটাকে আল্লাহ তাআলা ন্যাচারাল ভ্যাকসিন দিয়ে দিয়েছেন। এর সন্তানের জন্য অনেক উপকার। সন্তানকে 2 বছর দুধ পান করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকে দুধ পান করানোর মেয়াদ সম্পর্কে বলেন। 2 পারা 17 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে আছে, 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 233 নম্বর আয়াত, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মার রাদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মায়েদের উচিত তারা যেন তাদের সন্তানকে 2 বছর দুধ পান করায়। যারা এটি ইচ্ছা করে 2 বছর মেয়াদ পূর্ণ করবে, তাহলে হাউলাইনি কামিলাইনি, কমপ্লিটলি 2 ইয়ার্স, 2 বছর দুধ পান করাতে হবে। 2 বছরের বেশি সন্তানকে দুধ পান করানো যাবে না। তাহলে বিজ্ঞানীরা সায়েন্স রিসার্চ করার পরে বলে যে গরুর দুধের মধ্যে ভিটামিন আছে, এটাতে 6টা পুষ্টি উপাদান আছে। আর 1450 বছর আগেই এই দুধের বৈশিষ্ট্য আল্লাহ কুরআনে বলে দিয়েছেন, নবীজি হাদিসে বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। তাহলে বিজ্ঞান যা বলে, রিসার্চ করে, কোরআনের সাথে সিমিলারিটি, সাদৃশ্য আছে না নাই বলেন? আছে না নাই বলেন? এরপরে জুওলজি আরেকটা এক্সাম্পল দেই, আর নাহাল। নাহাল মানে হলো মৌমাছি। তোমরা যারা বিজ্ঞান শিখেছো, কার কাছ থেকে শিখেছো? তোমরা বিজ্ঞান আল্লাহর কাছ থেকে শিখেছো। বিজ্ঞান শিখতে চাও, তাহলে মৌমাছির কাছে আসো। মৌমাছির কাছে আসলেই
তুমি অনেক রকম বিজ্ঞান শিখতে পারবে। এই প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বলেন 14 পারা 13 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনে আছে 16 নম্বর সূরা সূরা নাহাল এর 68 নম্বর আয়াত ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়া আউহা রাব্বুকা ইলান নাহাল, আল্লাহ মৌমাছিকে ওহী করলেন। এখানে ওহী করলেন, ওহীর দুইটা অর্থ হবে। যদি নবীজির প্রতি ওহী নাজিল হয় তাহলে সেটাকে বলে জিবরাইল মারফতে প্রত্যাদেশ। আরেকটা ওহীর অর্থ হলো নবী রাসূল ছাড়া অন্য কোনো জিনিসের দিকে যদি ওহীকে নিসবত দেওয়া হয় তাহলে এর অর্থ হয় গোপন সূক্ষ্ম ইঙ্গিত। তাহলে আল্লাহ জিবরাইল মারফতে মৌমাছির কাছে ওহী পাঠান নাই, আল্লাহ তাআলা মৌমাছিকে গোপন সূক্ষ্ম ইঙ্গিত দিয়েছেন। আল্লাহ তাআলা মৌমাছিকে গোপন সূক্ষ্ম ইঙ্গিত দিয়ে কি বলে জানেন নাকি? কোরআন খুলে দেখুন সূরা নাহালের 68 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া আউহা রাব্বুকা ইলান নাহাল, আল্লাহ তাআলা মৌমাছিকে বললেন, ওহী করলেন, গোপন সূক্ষ্ম নির্দেশ দিলেন। আনিত্তাখিযি রানী মৌমাছিকে বললেন। এর স্ত্রীবাচক শব্দ আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। ইত্তাখিয, ইত্তাখিযা, ইত্তাখিযু, ইত্তাখিযি, এগুলো হলো সিগা। যারা আরবিক গ্রামার জানেন তারা বুঝবেন। তো ইত্তাখিযি এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আমল বিল মারুফ। রানী মৌমাছিকে মানে স্ত্রী মৌমাছিকে আল্লাহ আদেশ করছেন, পুরুষ মৌমাছিকে আল্লাহ তাআলা আদেশ করেন নাই। আল্লাহ বললেন আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, ও রানী মৌমাছি তুমি পাহাড়ের উপরে বাসা বানাও। পাহাড়ের উপরে কেন বাসা বানাতে বললেন? কারণ মরুভূমিতে সেখানে গাছপালা নেই, শুধু পাহাড় আছে। যদি সেখানে গাছপালার কারণে যদি মৌমাছিরা যদি বাসা না বাঁধতে পারে তাহলে তারা কিভাবে মধু খাবে? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ কি বললেন? মিনাল জিবালি বুয়ুতা, তুমি পাহাড়ের উপরে বাসা বানাও। মৌমাছিকে বললেন পাহাড়ের উপরে বাসা বানাও। 2 নাম্বার জায়গা হলো মিনাশ শাজার, তুমি গাছের মুখ ডালে বাসা বানাও। দুইটা জায়গা হলো। আরেকটা হলো মিম্মা ইয়ারিশুন, আর তুমি বিল্ডিং এর চালের মধ্যে তুমি বাসা বানাও। সুবহানাল্লাহ বলেন। এই 3টি জায়গায় আল্লাহ তাআলা মৌমাছিকে বাসা বাঁধতে বললেন। আপনাদের মনে থাকবে কি থাকবে না? কয়টা জায়গায় আল্লাহ বাঁধতে বললেন? 3টি জায়গায়। এটা কি আমরা বানাতে বলেছি না আল্লাহ বানাতে বলেছেন? আসতে বললে হবে না, কে বানাতে বলেছেন? এই মৌমাছির 2টা ডানা আছে, সেকেন্ডে 200 বার এরা ডানা নাড়ায়। তাহলে 1 মিনিটে কতবার হবে? 60 সেকেন্ডে 1 মিনিট, 6 দুগুণে 12, মানে মিনিটে 12,000 বার তারা ডানা নাড়ায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তো এই মৌমাছি আল্লাহর কাছে এত পছন্দনীয়। আর এই মৌমাছিকে আপনি দেখবেন, কাছের থেকে দেখবেন আল্লাহ কি সুন্দর করে বানিয়েছেন। এজন্য এই মৌমাছির নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করে দিয়েছেন। 14 পারা 6 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে আছে 16 নম্বর সূরা সূরাতুন নাহাল। এটা হলো মৌমাছির সূরা। এটা হলো কিসের সূরা? মৌমাছির সূরা। তো এই মৌমাছি নিয়ে অনেক বিজ্ঞানী রিসার্চ করেছেন। অস্ট্রেলিয়ার একজন বিজ্ঞানী কার্ল ভন শিপ সেই মৌমাছি নিয়ে গবেষণা করে সে একটা বই লিখেছেন, দ্য ড্যান্সিং বিস। এই বইয়ের মধ্যে সে লিখেছে যে মৌমাছির মধ্যে যে লিডিং দেয় এটা হলো স্ত্রী মৌমাছি। আর একটু আগেই আমি বলেছি আল্লাহ বলেছেন আনিত্তাখিযি, রানী মৌমাছি তুমি বাসা বানাও। এখন কয়েকশো বছর, 100 বছর আগে, এটা 1973-তে কার্ল ভন শিপ সে নোবেল পেয়েছে। এই 50-70 বছর, 50-60 বছর আগে সে মৌমাছির উপরে রিসার্চ করে সে নোবেল পেয়েছে। অথচ 1450 বছর আগে আল্লাহ তাআলা জিবরাইল মারফতে নবীজির উপরে কোরআন নাজিল করে জানিয়ে দিয়েছেন যে মৌমাছির মধ্যে যে লিডিং দেয় এটা হলো কুইন বি, রানী মৌমাছি। সুবহানাল্লাহ। তাহলে বিজ্ঞানের সাথে কোরআনের সাদৃশ্য আছে না নাই বলেন? আছে না নাই বলেন? আবার এই বৈজ্ঞানিকরা রিসার্চ করেছে এই মধুর চাকের মধ্যে
একটা মেডিসিন আছে চাকের মধ্যে, এটা যদি কাটা জায়গায় কেউ যদি লাগিয়ে দেয় তাহলে শুকিয়ে যাবে, ডেটল লাগবে না। আবার আরেকটা কি আছে, ডেটল লাগবে না, আবার সেভলনও লাগবে না। এই মৌচাকের এটা যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেরে যাবে। তো এই মৌমাছির অনেকগুলো উপকার আছে, এমনকি বৈজ্ঞানিকরা গবেষণা করেছে যে মৌমাছির আল আছে, আল মানে হুল, কিল, মৌমাছির কিল বুঝেন? মৌমাছির কিল খেয়েছেন আপনারা? মৌমাছির কামড় আপনি খেয়েছেন? মজা লাগে নাকি ব্যথা লাগে? কিন্তু বৈজ্ঞানিকরা বলে যে এই মৌমাছির যে আল আছে, মানে এটাকে আমাদের এদিকে আল বলে, তো আমি বলছি কিল, মৌমাছির কিল, কিন্তু গ্রামের কথাটা আমার মনে পড়ছে না। আমার আব্বার কাছে দৌড় দিয়েছি, আব্বা ওই যে মৌমাছি কামড় দেয় ওইটা কি বলে? বলছে আল ফুরে। কি ফুরে? আল ফুরে। তো যাদের বাত ব্যথা সেখানে যদি মৌমাছি ধরে আল ফুরে দেন, কিল ফুরে দেন, তাহলেই বাত ব্যথা চলে যাবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহাল, আল্লাহ তাআলা মৌমাছিকে ওহী করেছেন, মানে গোপন সূক্ষ্ম ইঙ্গিত দিয়েছেন, তুমি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের উপরে বাসা বানাও। এরপরে মিনাস শাজারি, গাছের মগডালে বাসা বানাও। ওয়া মিম্মা ইয়ারিশুন, বিল্ডিং এর চালে তুমি বাসা বানাও। কয় জায়গায় বাসা বানাও? 3 জায়গায় বাসা বানাও। এই মৌমাছি 3 জায়গায় বাসা বানাতে গিয়ে সে 4টা বিজ্ঞান শিখিয়ে দেয়। কয়টা বিজ্ঞান? 4টা বিজ্ঞান। কেমিস্ট্রি, রসায়নবিদ্যা, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, প্রকৌশলী প্রযুক্তিবিদ্যা, আবার মেরিন বায়োলজি, সামুদ্রিক জীববিজ্ঞান, আবার মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান। এই মৌমাছির কাছে আসো, তোমাকে সে 4টা বিজ্ঞান শিখিয়ে দিবে। জোরে বলি আল্লাহু আকবার। The first science of the bee, মৌমাছির প্রথম বিজ্ঞান হলো কেমিস্ট্রি, রসায়নবিদ্যা। এই মৌমাছি রসায়নবিদ্যা তার মধ্যে আছে, কিন্তু সে কোনো সায়েন্স ল্যাবরেটরিতে পড়ে নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তাকে এমন 8 জাতীয় শিক্ষা দিয়েছেন, তার যে মৌচাক, এই মৌচাক সে যে বাসা বাঁধে, এই মৌচাকের মধ্যে 20 কেজি, 25 কেজি, 30 কেজি, এমনকি 35 মনের মতো মধু থাকে। কিন্তু আল্লাহ তাকে এমন আঠা শিক্ষা দিয়েছেন, তখন সুপারগুলো আঠা ছিল না, তার কাছে আছে সুপারগুলো আঠা আছে। আল্লাহ তাকে এমন আঠা শিখিয়ে দিয়েছেন যে 40 কেজি ওজনের মৌচাক এই আঠার কারণে ছিঁড়ে পড়ে না। সুবহানাল্লাহ। এই মৌমাছিকে আঠা জাতীয় কেমিস্ট্রি, রসায়নবিদ্যা শিখিয়েছেন একজন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? মৌমাছির কাছে রসায়নবিদ্যা শিখো। দ্য সেকেন্ড সায়েন্স অফ দ্য বি, মৌমাছির দ্বিতীয় বিজ্ঞান হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি। এই মৌমাছি যে বাসা বাঁধে, এই বাসার মধ্যে 60,000 বিস, 60,000 মৌমাছি থাকে। সুবহানাল্লাহ বলেন। আবার এটা 3 প্রকার মৌমাছি। কয় প্রকার? 3 প্রকার। একটা হলো কুইন বি, রানী মৌমাছি। আর একটা হলো ড্রোন বি, মানে মেল বি, পুরুষ মৌমাছি, যে বংশ বিস্তারের কাজে লাগে। আরেকটা হলো ওয়ার্কার বিস, যারা কাজের মধ্যে নিয়োজিত থাকে, মানে মধু আনার কাজে তারা নিয়োজিত থাকে। আল্লাহ তাআলা এই মৌমাছিকে এমন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি শিক্ষা দিয়েছেন, 6 কোণের বাসা বানায়, 6 কোণের চেম্বার বানায়, লক্ষ লক্ষ চেম্বার। 6ষ্ঠ কোণের এই ছোট্ট ছোট্ট চেম্বার, একটার সাথে আরেকটা লাগানো, কোণের সাথে অমিল নাই, একটার সাথে আরেকটা, লক্ষ লক্ষ চেম্বার। অথচ মৌমাছির কাছে জ্যামিতি বক্স ছিল না। কথা বলতে হবে, ঠিক কি না? জ্যামিতি বক্স ছিল না। তাহলে মৌমাছিকে এটা শিখালো কে? আওয়াজ করে বলেন, শিখালো কে? এ লক্ষ লক্ষ চেম্বার বানায় আর মধুগুলো নিয়ে আসে, এসে চেম্বারগুলোতে মধুগুলো রেখে নিচের দিক থেকে আবার পালিশ করে দেয়, যাতে করে মধুগুলো নিচে গড়িয়ে না পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই এই মৌমাছিকে বাসা বানানো শিখিয়েছেন একজন, আওয়াজ করে বলে তিনি কে? এটা হলো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি মৌমাছির। আরো যদি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি শিখতে চাও, আরেকটা এক্সাম্পল দিয়ে এর পরের আয়াতটা বলবো। তাহলে বাবুই পাখির কাছে আসো। এই বাবুই পাখি তাল গাছে বাসা বাঁধে।
কারণ হলো তাল গাছ অত সহজে এই বাবুই পাখির বাসা, আগেই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বাবুই পাখি এমন ভাবে বাসা বাঁধে, এটা শুধু বাসা না, এই বাসায় বেডরুম আছে, মাস্টার রুম আছে, ডাইনিং রুম আছে, আবার ব্যাকডোর আছে, নিচের দিক থেকে ঢুকে আবার নিচের দিকে আক্রান্ত হলে আরেকটা ব্যাকডোর আছে, সেদিক দিয়ে পালায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই বাবুই পাখির বাসা তুমি যদি দেখো, তাহলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি তুমি শিখতে পারবে। এখন বাসা বাঁধলো, স্বামী স্ত্রী আছে, স্বামী স্ত্রী লাইফ লিড কিভাবে করবে? সেখানে তো কারেন্ট নেই। সে কি করলো, একটু কাদা এনে বাসাতে লাগিয়ে দিল, 4-5টা জোনাকি পোকা এনে জোনাকি পোকার মাথাগুলো ঢুকিয়ে দিয়ে পাছা বের করে রেখেছে, জিরো লাইট হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই বাবুই পাখিকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি শিখিয়ে দিলেন একজন, আওয়াজ করে বলতে হবে তিনি কে? তাই আল্লাহ বললেন ওয়া আউহা রব্বুকা ইলান নাহাল, আল্লাহ তাআলা মৌমাছিকে ওহী করলেন, মানে গোপন সূক্ষ্ম ইঙ্গিত দিলেন, ও মৌমাছি তুমি এভাবে বাসা বানাবে, এই আঠাটা নেবে, এই আঠা দিয়ে বাসা বানাবে, আবার এভাবে তুমি চেম্বারগুলো তৈরি করবে, 6 কোণের চেম্বার তৈরি করবে, আবার মধু ঢুকিয়ে দিয়ে নিচে থেকে টেপ মেরে দিবে। পড়ি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছির তৃতীয় বিজ্ঞান, আপনি আরো অবাক হবেন, এই মৌমাছির মধুতে যে কত ভিটামিন আর ক্যালসিয়াম আছে। আল্লাহু আকবার। মৌমাছির তৃতীয় বিজ্ঞান হলো মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান মৌমাছির কাছে শিখতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন 14 পারা 13 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আছে, 16 নম্বর সূরা নাহাল এর 69 নম্বর আয়াত, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন মৌমাছি, আল্লাহ সরাসরি গোপন সূক্ষ্ম ইঙ্গিত দিচ্ছে, মৌমাছি সুম্মা কুলি, তুমি খাও, তুমি আহার সংগ্রহ করো, মিন কুল্লি সামারাত, যত রকম ফল ফ্রুটস আছে সব ফল ফ্রুটস থেকে তুমি আহার সংগ্রহ করো। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ বললেন না? কারণ মেডিকেল সায়েন্সে দেখবেন যত রকম ফল ফ্রুটস আছে সব নিয়ে তারা রিসার্চ করে, আর সবগুলোই মেডিকেল সায়েন্সে প্রয়োজন হয়। আর আল্লাহ বললেন মিন কুল্লি সামারাত, সামার এটা এক বচন আর সামারাত বহু বচন, যত রকম ফল ফ্রুটস আছে সবগুলো থেকে তুমি খাও, আহার করো, নিয়ে আসো। আল্লাহু আকবার। জোরে বলি আল্লাহু আকবার। এই মধু কখনো নষ্ট হয় না, মধু কখনো কি নষ্ট হয় না। মেডিসিনের পচন ক্রিয়া নষ্ট করার জন্য অ্যালকোহল ইউজ করা হয়, অ্যালকোহল ইস্তেমাল করা হয়, কিন্তু বিজ্ঞানীরা বলেছে যে হালাল মধু, এই মধু মেডিসিনের পচন ক্রিয়া এটাও নষ্ট করতে পারে। এই মধু কখনো পচে না, কারণ মধু বছর কি বছর এটা ভালো থাকবে। কারণ কি জানেন? কারণটা বুঝতে হবে, কিন্তু কারণটা হলো যখন ওই যে বললাম তিন প্রকার মৌমাছি, কুইন বি, ড্রোন বি, ওয়ার্কার বিস। তো ওয়ার্কার বিসের মধ্যে যখন মধু সংগ্রহ করে নিয়ে আসে, তখন তাদেরকে চেক করার জন্য চেকপোস্ট আছে, মহারাজামর চেকপোস্ট আছে না, পুলিশ চেকপোস্ট, আবার সদরের সামনে ফুলবাড়ি। তো মৌমাছিদের আবার চেকপোস্ট আছে, তখন একজন চেকার থাকে, সে দেখে যে এই মধুতে কোনো ভেজাল আছে নাকি। যদি মধুতে ভেজাল পায়, ওই ওয়ার্কার বিসের মধ্যে ওই বিটাকে, ওই মৌমাছিটাকে, যেটা ইয়াসুবুন নাহাল কুইন বি, রানী মৌমাছি আছে, তার কাছে নিয়ে যায়। আর রানী মৌমাছি জল্লাদকে ডাক দেয়, জল্লাদ এদিকে আসো, তার গর্দান তুমি দ্বিখণ্ডিত করে দাও। এজন্য দেখবেন মৌচাক যেখানে আছে, মৌচাকের নিচে দেখবেন অনেক মৌমাছির কাল্লা ছিঁড়া ডানা পড়ে আছে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারণ ওই যে কুইন বি, রানী মৌমাছি আছে, সে কখনো মানে ভেজাল যুক্ত কোনো মধু এই চাকের মধ্যে সে সংগ্রহ করতে দেয় না। তাহলে তাদের কি আছে? চেকপোস্ট আছে। মধুর অনেকগুলো প্রকার আছে, আপনি মধু দেখবেন, যদি সরিষা ফুলের মধু হয় ওগুলো মধু এক রঙের,
হোয়াইট হানি, ব্ল্যাক হানি, গ্রিন অর্গানিক হানি, অনেক রকম মধুর আইটেম আছে। আবার এই মধু এত শুদ্ধ মধু কেন, এত পিউরিফাইড হানি কেন? কারণ এই মৌমাছির দুইটা পাকস্থলী আছে। কয়টা পাকস্থলী? দুইটা পাকস্থলী আছে। আবার দুইটার আলাদা আলাদা টিউব আছে। একটা পাকস্থলীতে সে খায়, আর আরেকটাতে সে জমা করে রাখে। এটা আল্লাহ তাআলা পিউরিফাইড মধু হানি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তো দুইটা পাকস্থলীর মধ্যে, যেই পাকস্থলীর মধ্যে জমা করে রাখে, সে সেটা 10 মাইল দূর থেকে সেখানে এনে মধুর চাকে রাখে। আর আল্লাহ বলেন এই মধুটা দুই পাকস্থলীর মধ্যে, যেই পাকস্থলীটা মানুষের জন্য উপকারে আসবে, এটাই দুই পাকস্থলী, একটা নিজে খায় আর একটা পিওর হানি। এটা আল্লাহ বলেন ফিহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য এটা হলো মেডিসিন আর ঔষধ, নিরাময়। আল্লাহু আকবার বলে। তাই আল্লাহ বললেন ফিহি শিফাউল লিন্নাস, এই মধু হলো মানুষের জন্য নিরাময়, ঔষধ আর মেডিসিন। এজন্য নবীজি বললেন তোমরা দুইটি জিনিস থেকে ঔষধ হিসেবে তোমরা গ্রহণ করো, একটা হলো মধু আর একটা হলো কুরআন। কয়টা জিনিস থেকে? দুইটা জিনিস থেকে। এই প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। কিতাবের নাম ইবনে মাজাহ, ইমাম ইবনে মাজাহ কিতাব 32 অধ্যায়ের বাবুল আসাল পরিচ্ছেদের মধ্যে হাদিসটি লিখেছেন। সুনানে ইবনে মাজাহ শরীফের 3452 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। নবীজি বললেন আলাইকুম বিশিফাইল, তোমরা দুইটা জিনিস থেকে তোমরা শিফা, নিরাময় ঔষধ হিসেবে গ্রহণ করো। এক নাম্বার হলো আল আসাল, মধু, আরেকটা হলো ওয়াল কুরআন, আরেকটা হলো কুরআন। এই মধু এটা হলো ঔষধ, আরেকটা হলো কুরআন। এই কুরআনও আমাদের জন্য শিফা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন 15 পারা 9 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে, 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াত, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবী আমি আপনার উপরে কুরআন নাজিল করছি যাতে করে মুমিনদের জন্য রহমত আর শেফা হয়ে যায়। এই কুরআন শেফা। কিন্তু যারা ইসলামী শরিয়াকে বিশ্বাস করে না, কোরআনকে বিশ্বাস করে না, আল্লাহ বলেন ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা, এই হতভাগাদের জন্য ক্ষতি ছাড়া কোনো এই কোরআন দ্বারা তাদের কোনো লাভ হয় না। সুবহানাল্লাহ বলেন। তাই নবীজি বললেন আলাইকুম বিশিফাইন, তোমরা দুইটি জিনিসকে মেডিসিন হিসেবে গ্রহণ করো, একটা হলো কোরআন আর একটা হলো মধু। কিন্তু মজার বিষয় হলো কি জানেন, আমরা যখন জান্নাতে যাব, আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের মধ্যে মধুর নহর রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন 26 পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইনে আছে, 47 নম্বর সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত, ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, জান্নাতের মধ্যে এমন নহর আছে যেই নহরের মধ্যে বিশুদ্ধ মধুর নহর আছে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা গরুর দুধ খাও, তাহলে ফিজিওলজি গরুর দুধের দিকে তাকাও, আবার মেডিকেল সায়েন্স মধুর দিকে তাকাও। ঠিক কিনা বলেন? সায়েন্স নিয়ে যারা স্টাডি করো এই মৌমাছির দিকে তাকাও, তাহলেই তোমরা মেডিকেল সায়েন্স পেয়ে যাবে। মৌমাছির চতুর্থ বিজ্ঞান, এই কথাটা বলেই শেষ। মৌমাছির চতুর্থ বিজ্ঞান হলো মেরিন বায়োলজি, সামুদ্রিক জীববিজ্ঞান। আমাদের দেশে নদীগুলোতে যে লঞ্চ স্টিমার চলে, তাদের রাস্তা দেখার জন্য সার্চ লাইট থাকে, কিন্তু সমুদ্রের মধ্যে যে শিপগুলো চলে তাদের জন্য সার্চ লাইট দিয়ে হয় না, কারণ পানি আর পানি। সমুদ্রের মধ্যে নাবিকেরা জাহাজ চালায়, শিপগুলোতে দুইটা জিনিস থাকে, একটা হলো মানচিত্র আর একটা হলো কম্পাস। এগুলো দিয়ে তারা উত্তর দক্ষিণ এবং রাস্তা তারা নির্ণয় করে। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, আল্লাহ বলেছেন ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা, মৌমাছি তোমার জন্য আল্লাহ যে রাস্তা সহজ করেছেন, তুমি এই রাস্তা দিয়ে যাবে, আবার এই রাস্তা দিয়ে ফিরে আসবে। মৌমাছি বিজ্ঞানীরা বলেছেন প্রায় 10 মাইল দূর থেকে সে মধু আহরণ করে আনে, মানে নিম্নগর বালুবালি থেকে এদিকে রামসাগর ধরেন, এখানে মৌমাছি গিয়েছে রামসাগরে, যে রাস্তা দিয়ে সে গিয়েছে সেই রাস্তা দিয়ে ফিরে এসেছে
তার কাছে মৌমাছির কাছে কোনো সার্চলাইট নেই, মৌমাছির কাছে কোনো মানচিত্র নাই, কোনো কম্পাস নাই। আল্লাহু আকবার বলো, জোরে বলতে হবে আল্লাহু আকবার। মেরিন বায়োলজি শিখতে চাও, মৌমাছির কাছে আসো, জোরে বলি আল্লাহু আকবার। তাই আল্লাহ বললেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত, ও মৌমাছি তুমি যত ফল ফ্রুটস আছে সবগুলো থেকে আহার করো। ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা, আর আল্লাহ তোমাকে যে রাস্তা শিখিয়ে দিয়েছেন, যে রাস্তা ধরিয়ে দিয়েছেন, রাস্তা দিয়ে যাও, আবার রাস্তা দিয়ে আসো। এই নিম্নগর বালুবাড়িতে কখনো মৌমাছি আপনার বাসায় এসে বলেছে নাকি ভাই রাস্তা হারিয়ে ফেলেছি? বলেছে নাকি? এই রাস্তা মতো সে চলে যায়, যাওয়ার পরে সে মধু ওই চেম্বারগুলোতে রেখে আবার নিচের দিকে বন্ধ করে দেয়। আল্লাহ বললেন ইয়াখরুজু মিন বুতুনিহি শারাবুন মুখতালিফুন আলওয়ানু, এই মৌমাছির পেট থেকে বিভিন্ন ধরনের শরাব পানীয় মেডিসিন বের হয়, আর এই মেডিসিন মধু নামক মেডিসিনটা ফিহি শিফাউল লিন্নাস, মানুষের জন্য উপকারী হয়ে যায়, নিরাময় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। উপসংহার, সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে কোরআন কোনো সায়েন্সের গ্রন্থ নয়। বিজ্ঞানের মধ্যে ভুল আছে কিন্তু কোরআনের মধ্যে কোনো ভুল নেই। মেডিকেল সায়েন্স আগে বলতো ক্যান্সারের কোনো অ্যান্সার নেই, কিন্তু এখন মেডিকেল সায়েন্স বলে ক্যান্সারেরও অ্যান্সার আছে। আবার আগে বৈজ্ঞানিকেরা বলতো সূর্য ঘুরে, পৃথিবী ঘুরে না। আবার এক সময় বলল পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে না। কিন্তু আল্লাহ 1450 বছর আগে এই কথাটা নবীজির উপরে জিবরাইল মারফতে নাজিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন 23 পারা 2 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে 36 নম্বর সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াত, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ বলেন সূর্য চাঁদকে ধরতে পারে না, সূর্য চাঁদকে ধরা ইম্পসিবল, কখনো সম্ভব নয়। রাত দিনকে ওভারটেক করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিভাবে চলে? আল্লাহ বলেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, এভরিথিং অল ইজ সুইমিং, সবাই সাঁতার কাটছে, সবাই ঘুরছে। চন্দ্র, নক্ষত্র, তারকারাজি, পৃথিবী, সূর্য সবাই শুধু ঘুরছে আর ঘুরছে, ঘুরছে আর ঘুরছে। জোরে বলি আল্লাহু আকবার। তাই আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। নবী আপনি আল্লাহর রাসূল, আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূলের মধ্যে একজন অন্যতম রাসূল। তাই আল্লাহ বলেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে এতক্ষণ আলোচনার মধ্যে আমরা জানতে পারলাম বিজ্ঞান রিসার্চ করার পরে যা পেয়েছে কোরআনের সাথে সাদৃশ্য আছে না নাই। আমরা এখন মেডিকেল সায়েন্স শুনেছি, মেরিন বায়োলজি শুনেছি, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি শুনেছি, জুওলজি, ফিজিওলজি, আমরা এগুলো কেমিস্ট্রি, এগুলো আমরা শুনেছি। বিজ্ঞান রিসার্চ করার পরে এখন তারা নোবেল পায়। এখন যা কিছু তারা বের করে কোরআনের সাথে আমি সাদৃশ্য করে সূরা নাহাল থেকে আমরা সাদৃশ্য পেয়েছি কি পাই নাই বলেন? তাহলে এই কোরআনের মধ্যে আল্লাহ বললেন, প্রথমে যে আয়াতটা বলেছিলাম তিবিয়ানাল লিকুল্লি শাই, যত বিষয় আছে সবগুলোকে আল্লাহ কোরআনের মধ্যে সুস্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, আজকের বয়ানের লাইফ লেসন হলো বিজ্ঞানের মধ্যে ভুল আছে কিন্তু কোরআনের মধ্যে ভুল নেই। 2 নাম্বার লাইফ লেসন হলো সর্বজনীন, সবার জন্য, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্ম আছে, যত মানুষ আছে পৃথিবীতে, সবার জন্য এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের বয়ান থেকে ফায়দা হাসিল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।